এই কনকনে ঠান্ডার মধ্যে বাহিরে যেয়ে ভালো মন্দ খাওয়ার মজাটাই আলাদা, ঠিক তাই না বন্ধুরা? হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে, একদমই অন্যরকম। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, গ্রাম থেকে শহরে একটু তাড়াহুড়া করে চলে আসলাম। আসলে আমাদের যে ভারিয়ালা ভাবির ছেলের বিয়ে ছিল, আর আগেতেই কিন্তু দাওয়াত ছিল, এই জন্য তাড়াহুড়া করে গ্রামের থেকে চলে আসছি। আর এসে কি বলবো, এই যে মা মেয়ে ফ্যামিলি সবাই একটু সাজুগুজু করে রেডি হয়ে চলে আসলাম। আর এদিকে তো আমার আম্মা জানে মনে করছিল যে ছবি তুলছি, আসলে কিন্তু ভিডিও করছি। সে কিন্তু বুঝতেই পারছিল না, সে একটু পরে পরে ছবি তোলার পোস্ট দিচ্ছিল। যাই হোক, তো এদিকে কিন্তু উপরে চলে আসলাম কমিটি সেন্টারে। এসে আমার আম্মা জানে আবার বউ দেখার জন্য পাগল হয়ে গেছে, সে কিনা সবার আগে বউ দেখবে। তো দেখেন, বউ কিন্তু খুঁজতে খুঁজতে বের করে ফেললাম। আর ওই যে দেখেন বউ দেখা যাচ্ছে, তার সাথে আমাদের ছেলে মানে ভাবির ছেলে ও ছিল বসা। আর ছেলে আমাদেরকে দেখে উঠে চলে গেছে, আর আমার মেয়েকে দিয়েছে তার সাথে ভিডিও করার জন্য এবং ছবি দেখার জন্য। মাশাল্লাহ দিলে বউটা কিন্তু অনেক সুন্দর ছিল। যাই হোক, তো এদিকে তো বউ দেখার পর্ব শেষ। আর এদিকে কিন্তু কমিউনিটি সেন্টারে অনেকগুলো মাছ ছিল, এই যে দেখেন অনেক রকমের মাছ ছিল। তো আমার আম্মা জানে আবার এগুলো ঘুরে ঘুরে দেখতেছিল কোথায় কি আছে। সে আবার যেখানেই জানা কেন পুরো এলাকা এবং পুরো জায়গায় ঘুরে দেখার চেষ্টা করে। যাই হোক, তো এদিকে বন্ধুরা কথা বলতে বলতে এই যে খাবার দিয়ে দিচ্ছিল, তো খাবারের টেবিলে বসে পড়লাম। তো আমার আম্মা জান থেকে আমি আবার প্রথমে কাবাব দিয়ে দিচ্ছি, আর কাবাবের সাথে কিন্তু চাটনি দিয়েছিল। আর এই চাটনিটা কিন্তু তেঁতুলের চাটনি ছিল। তো পরবর্তীতে খেয়ে কিন্তু দেখলাম তেঁতুলের চাটনিটা না ভালোই ছিল। তো বিয়ে বাড়ির আয়োজন বলে কথা, যে মানে যতগুলো খাবার দিয়েছিল সবগুলো খাবারের আইটেমই কিন্তু অনেক ভালো ছিল। আর তো প্রথমে এই যে বন্ধুরা এনে কাবাব নিয়েছি, তার সাথে চাটনি নিয়েছি, আর তার সাথে এই যে তান্দুরি রুটি দিয়েছিল। আর রুটির সাথে বন্ধুরা গরুর মাংস রেজালা দিয়েছিল। তো গরুর মাংসর রেজালাটাও কিন্তু অনেক ভালো হয়েছিল। আর এই যে দেখেন সব কিছু কিন্তু একটু একটু করে নিয়ে নিলাম। তো এখনকার বিয়ে বাড়িতে কিন্তু সবার আগে যে রুটি তান্দুরি দিয়েই মানে কি বলো পেট ভরে যাক, পরে কিন্তু তিহারি বা বিরিয়ানিগুলোতে তেমন একটা কিন্তু খাওয়া পড়ে না। যাই হোক, তার সাথে কিন্তু আবার মুরগির একটা ফ্রাইও দিয়েছে, পুরো আমান মুরগি রান দিয়েছে। তো আমি কিন্তু আবার খেয়ে টেস্ট করছিলাম যে কোনটা কেমন হয়েছে। না, দেখি খেতে কিন্তু অনেক ভালোই ছিল। তার সাথে যে বুরহানিটা দিয়েছিল, বুরহানিটাও কিন্তু খেতে অনেক ভালো ছিল। তো এদিকে আমার আম্মা জান আমি আপনাদের ভাইয়া সবাই মিলে খাচ্ছিলাম। আর টেবিলে কিন্তু অনেকেই ছিল, সবাই মিলে খাচ্ছে। আর তার সাথে আমি একটু একটু ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য, ক্যামেরা বন্দি করছি। তো মানুষে খাবে কি আমার দিকে তাকায়া রয়েছে, আমি যে খাচ্ছি এটার জন্য না, আমি যে ভিডিও করছি সেটাই দেখতেছে যে খেতে বসেও নাকি ভিডিও করছি। যাই হোক, আমরা তো ব্লগ বানাই, আমরা যেখানেই যাই না কেন আমাদের কিন্তু ব্লগ বানাইতে হয়, কারণ আমাদের মাথায় একটাই চিন্তা থাকে, যেখানেই যাই না কেন আমাদের ব্লগ করতে হবে, ভিডিও করতে হবে, আর সেটা কিন্তু ফেসবুকে আপলোড দিতে হবে, ঠিক তাই না বন্ধুরা? যাই হোক, এদিকে কিন্তু কাচ্চি বিরিয়ানি দিয়েছিল, তো বিরিয়ানিটাও নিয়েছি, দেখতেই পারছেন বিরিয়ানিটা কিন্তু অনেক ভালো হয়েছিল। আর খাবারের লাস্টে দিয়ে দিয়েছে বন্ধুরা জর্দা পোলাও। তো জর্দা পোলাওটাও কিন্তু নিয়েছি। আর এদিকে আপনাদের ভাইয়া বলতেছে একটু কমায়া খায়, এত খাস কেন? তা আমি বলছি কোথায়, অল্প প্রতি নিচ্ছে আর খাচ্ছি। যাই হোক বন্ধুরা, এতে কিন্তু খাওয়া দাওয়া শেষ। তো আবারও একটু দেখা করতে আসলাম, যেহেতু বিয়ে বাড়িতে আসছি, আর তাদের সাথে দেখা না করে তো আর বাড়ি চলে যেতে পারি না। তো এইদিকে আসছি, এসে দেখি না বউর সাথে সবাই কি সুন্দর সেলফি তুলতেছে, ভিডিও করতেছে, দেখে অনেক ভালো লাগলো। তো আমি তো ওইদিকে দাঁড়ায় দাঁড়ায় বন্ধুরা দেখছি বউর কাণ্ড কীর্তি। আর এদিকে কিন্তু আমাকে রেখি তারা সবাই চলে গেছে নিচে। যাই হোক, তো আমিও দেখেন নামতে নামতে চলে আসলাম নিচে। আর এসে দেখি ওরা বাবা মেয়েরা মিলে কি করছে বন্ধুরা, বিয়ে বাড়ির মিষ্টি পান খাচ্ছে। তো এদিকে কিন্তু আপনাদের ভাইয়াও আমাকে বলছে পান খাবা, এই যে মিষ্টি পান। আমি বলছি না, আমি মিষ্টি পান খাই না, তুমিই খাও। তো বন্ধুরা, আমার এই বিয়ে বাড়ির ব্লগটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।